কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে চাঙর খসে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু। আর এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। তৃণমূলের অবহেলায় 4 মাসের শিশু সন্তানের মৃত্যু। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে চাঙর ভেঙে শিশুর মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবহেলায় সরকারি কর্মীরাও নিরাপদ নয়। এভাবেই আক্রমণ বিজেপির। অত্যন্ত মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা। এই নিয়ে বিবৃতি দিতেও আমার কষ্ট হচ্ছে। স্বাস্থ্যের পরিকাঠামোর অবস্থা কি সেটা প্রত্যেক মানুষ জানেন। আমাদের মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, জেলা হসপিটালগুলো তিনি দেখেছেন এবং সুপার স্পেশালিটি হসপিটালের প্রতিশ্রুতি দেওয়া মুখ্যমন্ত্রী টানা 15 বছর ক্ষমতায় থাকবার পর এই রাজ্যের হসপিটালগুলোকে কোথায় পৌঁছেছেন সেটাও মানুষ দেখতে পাচ্ছেন। এবং স্বাভাবিকভাবে সেই নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন, সেই নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের মাথায় যারা ছিলেন, অবশ্যই বেসিক এবং প্রাইমারিলি দায়িত্ব তাদের। কারণ হাসপাতালের কোন জায়গায় নির্দিষ্টভাবে কোন জায়গায় দেওয়াল খসে রয়েছে, এটা তো স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে প্রত্যেকটা হাসপাতালের দেওয়াল চেক করে দেখা সম্ভব না। এটা স্থানীয় যারা সুপার থাকেন কিংবা দায়িত্বে থাকেন, এটা অনেক বেশি তাদের রেসপন্সিবিলিটি। তারা সরকারের কাছে জানান, সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয় রিপেয়ারিং এর জন্য। তারা তাদের দায়িত্বটা পালন করেছিলেন কিনা, প্রথমত এটা দেখা ভীষণ রকম প্রয়োজনীয়। আর দ্বিতীয়ত প্রশাসন এটা নিয়ে তদন্ত করার প্রয়োজন, এবং যদি কারোর গাফিলতি থাকে তাহলে প্রশাসনের মতো করে অ্যাকশন অবশ্যই নেওয়া উচিত, কারণ একটি শিশুর প্রাণ চলে গেছে। বাকি আমরা এই ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, এবং সত্যি যে মায়ের কোল খালি হলো তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। আরজি করে লিফট কাণ্ডের পর এবার কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙল চাঙর, যে ঘটনায় এক শিশুকন্যার অর্থাৎ 4 মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় মাথায় ভেঙে পড়ে চাঙর। কোয়ার্টারের বেহাল দশা, আগেও অভিযোগ জানিয়ে লাভ হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে এই পুরনো কোয়ার্টারে রয়েছেন অনেকে, অভিযোগ করেছে পরিবার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, দাবি কাটোয়ার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। আরজি করে লিফট কাণ্ডের পর এবার কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙল চাঙর। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কেতুগ্রামের সেই স্বাস্থ্যকেন্দ্রের ছবি, যে চাঙর ভেঙে 4 মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। অন্যদিকে আরজি করের সেই লিফটের ঘটনা, যেখানে লিফটে পিষে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনা স্বাভাবিকভাবেই আবারও সেই পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। আরজি করের ঘটনা, যেখানে প্রাণ দিতে হয়েছিল দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়কে, ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে পিষে মৃত্যু হয়েছিল তার। আরজি করের সেই ঘটনার পর পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, আর তারপর আবার কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা, চাঙর খসে এক 4 মাসের শিশুকন্যার মৃত্যু হয়েছে, যেখানে ফের নিরাপত্তা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। বলবেন সরকারকে বলতে চাইছি যে আমাদের এই মর্মান্তিক ঘটনা যেন আর না হয়। আমার একটা বাচ্চা কাছে, এরপরে আমাকে তো থাকতে হবে, ডিউটিও করতে হবে। তাহলে আমাদের তো করোনার সময় তো এত সার্ভিস দিলাম, এত কিছু করলাম, তাহলে আমাদের ফ্যামিলি এরকম হয়ে যাবে। আর বাকিদের কি অবস্থা কোয়ার্টারগুলো? সবারই এক অবস্থা, প্রত্যেকের ঘরে দেখেছেন, সবারই এক অবস্থা। আমরা তো আমি এখানকার সিদাটি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। তো আমরা যখন আসি প্রথমে এখানে আমাদের কোয়ার্টার অ্যালটমেন্ট করেছিলাম। তো অ্যালটমেন্ট করার পর দিয়ে এখানে আমাদের হাউস রেন্ট কাটে প্রত্যেক মাসে। প্রথমে 3000 করে কাটতো, দিয়ে হাউস রেন্ট বাড়ার পর এখন 4.5, 5 এরকম করে কাটছে। আর আমরা যে হিসাবে এখানে 5000 টাকা ভাড়া দিয়ে থাকি, সেই হিসাবে আমরা যদি এখানে কোথাও ভাড়া নিয়ে থাকতাম, অনেক বেশ গুণে থাকতাম, আমার এই জীবনটা আজকে চলে যেত না। এইখানে যারা স্বাস্থ্য অধিকারী যারা আছে, বিএমএইচ থেকে শুরু করে বা এইচএমএইচ কাটোয়াতে যারা আছে, তারা মাঝে মধ্যে ভিজিট করে যান, কিন্তু ভিজিটই শুধু করে যান, কিন্তু এগুলো রিপেয়ার করা হয় না। তারা দেখেছে এরকম? হ্যাঁ দেখেছে, তারা দেখেছে। চিঠি দিয়ে জানিয়েছেন? এই যে আমার সেই চিঠি আমি দিয়েছি 22 সালে আমি চিঠিটা দিয়েছিলাম, তারপরেও ব্যবস্থা হয়নি। আমাদের যেরকম এখানে কোয়ার্টারে থাকতে অধিকাংশ সময় জল খারাপ হয়ে যেত, আবার গাছ টাছ ভেঙে পড়ে থাকতো, এগুলো নিজেদেরই আমরা করতে হতো। আমাদের বাইরে থেকে ওরকম সেভাবে কোনো ব্যবস্থা আমরা পাই না এখানে। থানাতে কি বলছিলেন? থানাতে আমি গিয়েছিলাম যে আমাদের এরকম হয়েছে, তো ওনারা এটা নিতে চাননি। এই আজকে আমি একটা জিডি করেছিলাম, তো ওনারা নিতে চায়নি কেতুগ্রাম থানার লোকেরা। তো ওনারা বলছেন যে এই জিডি এটা হচ্ছে কাটোয়াতে পোস্টমর্টম হয়েছে, তো কাটোয়াতে চলে গেছেন, তো আপনারা কাটোয়া থেকেই যা করা করবেন।
এই হচ্ছে কেতুগ্রামের বেহাল স্বাস্থ্যদশার ছবি, যেখানে চাঙড় ভেঙে 4 মাসের শিশুকন্যার মৃত্যু হয়েছে। ঘুমোচ্ছিল এই শিশুকন্যা, সেই সময় মাথার মধ্যে চাঙড় ভেঙে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় পিএমওইচ কি বলছেন শোনাবো। মৃত্যুর জন্য দায়ী, এখন দায়ভার আমাদের সবাই। কারণ কি, আমি দেখছি যে ঘরের অবস্থা খারাপ, যেখানে সেখানে বাচ্চাটা শুয়ে রয়েছে। যেরকম আমার কাছে কোয়ার্টার রিপেয়ারিংয়ের রিকুইজিশন, সেটা স্বাস্থ্য, আমরা সবাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবাই জানিয়েছি, কিন্তু তারপরে কোনো কিছু হয়নি, এবং সেটা তো আমাদের সবাইকেই দায়ভারটা নিতে হবে। না, আমাদের টেবিলে কিন্তু ওনাদের তরফ থেকে কিছু আসেনি। আমরা বরঞ্চ আমাদের তরফ থেকে যেগুলো দেওয়ার সেগুলো দিয়েছি। কারণ কি, জানি যে দীর্ঘদিন ধরে আমাদের কিছু কোয়ার্টার রেনোভেশনের দরকার ছিল, সেইগুলো আমরা কিন্তু দিয়েছি। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাঁধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি, গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।